মাটিতে একটা ভাঙা ঘর পড়েছিল। ঘরটা ভেঙে গেল, এবার আমি আমার সন্তানকে নিয়ে কোথায় থাকবো? সামনে আবার বর্ষাকাল চলে আসছে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, বুদ্ধি দাও আমাকে। কি করব আমি সৃষ্টিকর্তা, কি করব আমি? অন্যদিকে টুকি একটা বড় পেয়ারা ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের দিকে নিয়ে আসতে থাকে। ও বাবা, পেয়ারাটা কি বড় আর কি ভারী! আমার শরীর তো ঘেমে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। আমি বরং একটু বিশ্রাম নেই। টুকি দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর টুকি আবারও পেয়ারাটাকে ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের সামনে নিয়ে আসে। টুনি এত বড় পেয়ারা দেখে বলতে থাকে, এ কি মা টুকি, তুই এত বড় পেয়ারা কোথায় পেলি? আর এটা দিয়ে কি করবি? মা, আমাদের ঘরটা তো ভেঙে গেছে, তাই আমরা এই পেয়ারাটা দিয়ে ঘর বানাবো, এটাতে থাকবো মা। আরে টুকি মা, তুই তো বেশ ভালো বুদ্ধি বের করেছিস। তুই দাঁড়া, আমি ঘর বানানোর যন্ত্রপাতি নিয়ে আসছি। টুনি যন্ত্রপাতি নিয়ে আসে আর বড় পেয়ারাটা দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে। টুনি ঘরটা দেখে বলতে থাকে, এই পেয়ারা ঘরটা রং করলে অনেক সুন্দর দেখাবে। টুকি মা, তুই বাজার থেকে রং কিনে আনতো, আমি ততক্ষণে ঘরটা গাছের ডালে বেঁধে ফেলি। টুকি টুনির কথা মতো বাজারে চলে যায় রং আনতে। এদিকে টুনি পেয়ারা ঘরটা গাছের ডালে বাঁধে। কিছুক্ষণ পর টুকি রং নিয়ে আসে আর টুনি পেয়ারা ঘরটা রং করে। এরপর ওরা ওই ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের ব্যবস্থা তো হলো, এবার যে কি করে সংসার চালাবো তাই তো বুঝতে পারছি না। মা, তুমি এত ভাবছো কেন? তুমি তো সেলাইয়ের কাজ জানো মা। একটা সেলাই মেশিন কিনে মনের পাখিতে জামা কাপড় সেলাই করলে আমাদের সংসার দিয়ে চলে যাবে তো। আরে তাই তো, এই না হলো আমার বুদ্ধিমতী মেয়ে, আমি কালকে সেলাই মেশিন কিনবো। অন্যদিকে যজ্ঞ আর কণিকা টুনিদের পাশেই থাকতো। যজ্ঞ, এদিকে আমাদের ঘর ভাঙা, আর টুনি দেখো কত সুন্দর ঘর তৈরি করেছে, চলো আমরা ওর ঘরটা দখল করব। যজ্ঞ কণিকার কথায় রাজি হয়ে যায়। কণিকার যজ্ঞ টুনির বাড়ির সামনে যায়। এই টুনি, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, আজ থেকে এই ঘর আমাদের, আমরা এই ঘরে থাকবো, বেরিয়ে আয় বলছি। ঘরের ভিতর থেকে যজ্ঞর এমন কথা শুনে টুকি টুনিকে ফিসফিস করে বলতে